আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কাবাব খেতে কার না ভালো লাগে, আর খুব সহজেই যদি মাটন কাবাব বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই থাকে না। খুব সিম্পলভাবে মাটন কাবাব কিভাবে বানাতে হয় তা এই রেসিপিতে ফলো করলে জানতে পারবেন। আর এই মাটন কাবাব আপনারা পরোটা কিংবা পোলাও কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারবেন। চলুন তবে দেখে নিই কীভাবে মাটন কাবাব তৈরি করব খুব সিম্পল ওয়েতে। মাটন কাবাবের জন্য প্রথমে অবশ্যই লাগবে মাটন। এখানে আমি মাটনটা কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। এরপরে আমি এক এক করে উপকরণ দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিব পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিব কাঁচামরিচ, তারপরে আমি দিব চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্স নিয়েছি আমি হাফ চা চামচ মতো। এরপরে ভাজা জিরা গুঁড়া, এখানে আমি এটা নিয়েছি হাফ চা চামচ। তারপরে এখানে হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ আর এক চা চামচ কাবাব মশলা। সব উপকরণগুলো আমি এবার দিয়ে মাখায় নিব। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো মরিচ গুঁড়াটা অ্যাড করতে পারেন, এর সাথে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। কাবাব আমার মাখানো রেডি। এবার আমি এটাকে শেপ দিব। এটাকে প্রথমে এভাবে বল করে নেবেন, তারপরে এটাকে পাতলা পাতলা করে এভাবে চ্যাপটা করে নেবেন। এইভাবে করে কাবাবগুলোকে রেডি করে আমি আবার ব্যাক আসছি। কাবাবগুলোকে আমার শেপ দেওয়া রেডি। এবার কাবাবগুলো আমি ভেজে নিব। কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিব। আর কাবাবগুলো ভাজার সময় খুন্তি দিয়ে আপনি একটু হালকা চাপ দিয়ে দিবেন যাতে এর মধ্যে একটা শেপের ডিজাইন চলে আসে। আমার মাটন কাবাবটি পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। আপনারা বাসায় বানায় খাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।